চাঁদের বুড়ি ম্যাজিক ম্যান। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে, ম্যাজিক হবে, হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা। চাঁদের বুড়ি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, ম্যাজিক ম্যান। ছোট্ট বন্ধুরা, আজ তোমাদের বলবো ছোট্ট ছেলে বুবাইয়ের গল্প। ওই দেখো, ওই চলেছে বুবাই। আজ বুবাই খোশ মেজাজে আছে। কেন জানবে? চলো গিয়ে দেখি কারণটা। এই বুবাই, বুবাই, কি রে পিন্টু, এত দেরি করে স্কুল থেকে ফিরছিস যে? আজ তো আমাদের স্কুলে ফাংশন ছিল, কাল থেকে স্কুল ছুটি পড়ে যাচ্ছে তো। ও তাই বল, তাই এত খুশি তুই? হ্যাঁ রে, ঠিক ধরেছিস, তবে পুরোটা ঠিক নয়। কেন? খুশি হবার আরো একটা কারণ আছে রে পিন্টু। আরো একটা কারণ? কি বল? আমরা সবাই দার্জিলিং বেড়াতে যাচ্ছি। আরে বাস, হ্যাঁ তাই নাকি রে? হ্যাঁ রে। কবে? এই তো আগামী সপ্তাহে। তবে আমি আজ থেকে গোছগাছ শুরু করে দেব, বুঝলি? সে তো বটেই, কত ঠান্ডার জায়গা, কত গরম জামা নিতে হবে তো। হ্যাঁ সেই তো, যা ঠান্ডা ওখানে বাবা বলছিল। ওখানে যা ঠান্ডা, তুই আর যাই গরম জামা নে না কেন, মিলিটারি মোজা নিতে ভুলিস না যেন। কি মোজা? মিলিটারি মোজা রে। সে আবার কেমন মোজা রে? মিলিটারি মোজা রে। মিলিটারি মোজা পরলে গায়ে গরম জামা দেওয়ারও দরকার হয় না। বাবা তাই নাকি? আমি আজই কিনে আনবো। এখন চলি রে পিন্টু। হ্যাঁ হ্যাঁ যা এখন, মনে থাকে যেন মিলিটারি মোজা। ঠিক আছে, মিলিটারি মোজা। ও বাবা, ও বাবা, বলো না কখন যাবে, বলো না। আবার সেই তোর মিলিটারি মোজা? হ্যাঁ তো মিলিটারি মোজা। দেখলি তো, কাল কতগুলো দোকানে ঘুরলাম, পেলাম একটাতেও। উফ, কে যে তোর মাথায় এই মিলিটারি মোজার ভূত ঢুকিয়েছে কে জানে। ও বাবা, পিন্টুকে গিয়ে বলবো? ওই তো বলেছে মিলিটারি মোজার কথা। ও বাবা বলো না। বলবো বেশ তো, তবে পিন্টুর সাথে গিয়েই নয় কিনে আনিস। ঠিক আছে। বাবা তুমি খুব ভালো। আচ্ছা। খুব ভালো। ওমা, এ কি রে ছোটাই, এই গরমে মাথায় এই এত বড় টুপি লাগিয়েছিস কেন? কেন বাবা, ভালো হয়নি? না, ভালো তো হয়েছেই, তবে প্রয়োজনের তুলনায় একটু বেশিই বড় হয়েছে। বেড়ানোর জন্য এই টুপিটা বুঝি কিনেছিস? আমি কিনিনি গো, সব দাদা কিনেছে। না গো বাবা, আমি ওসব টুপি কিনিনি গো। আমি তো শুধু আমার মিলিটারি মোজা জোড়া কিনেছি বাবা। ও, কিনেছিস? হ্যাঁ বাবা। কোথায়? দেখা তো কেমন তোর মিলিটারি মোজা। এই তো বাবা মিলিটারি মোজা, এই তো সামনে টেবিলে। কি, আমি তো বাবা সামনে টেবিলের উপরে রেখে দিয়েছিলাম, কোথায় গেল? কোথায় আবার? এই তো আমার মাথায়, যেটাকে তোমরা এতক্ষণ টুপি বলছিলে। তোর মাথায়? সে কি রে? হ্যাঁ, এত বড় মোজা? বুঝতে পারিনি গো বাবা, ছোট বড় সব সাইজের মোজারই তো একই দাম, তাই ভাবলাম
বড়টা নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। ঠিক করিনি বাবা, বলো। হায় কপাল, হুঁ, বুদ্ধিমানের শিরোমণি। থাক, অত মজা করতে হবে না। আমার মজা আমি বুঝে নেব। দে আমায়। যে যাই বলুক, আমার জীবনে প্রথম নিজে হাতে কেনা মোজা। আমার যতই বড় হোক, আমি তো আর ফেলে রাখতে পারি না। তুই আমার পাশেই থাক রে মোজা, আমার পাশেই শুয়ে পড়। কি রে দাদা, বাবাকে এই ঘরে 3 নম্বর খাট রাখতে বলবো নাকি? কেন, কি হবে? না রে দাদা, আমি ভাবলাম তোর মোজারও তো শোয়ার ব্যবস্থা করতে হবে। চুপ কর ছোটাই, ছোট মুখে বড় বড় কথা বলবি না। আরে আরে, আমার মোজা জোড়া কোথায় গেল? নিচে পড়ে গেল নাকি? আরে, খাটের নিচটা তো একদম ফাঁকা। কোথায় গেল? কে নিল? এই ছোটাই, ছোটাই, কেন, কি আবার হলো? ছোটাই, আমার মোজা। জানি তো, ওটা তো তোমার পাশে বিছানায় শুয়ে আছে। হ্যাঁ, ঠিক আছে। বাবা, ও বাবা। কেন রে, কি হলো আবার? বাবা, আমার মোজা। হ্যাঁ বাবা, মেনে নিয়েছি তো। ওই মোজা তুমি নিয়ে যাবে বেড়াতে। দূর বাবা, তুমি বুঝতেই পারছো না। দাদা, এই দেখ তোর মোজা। দেখি। ও মা, এ তো একটা মোজা, আরেকটা কোথায়? কি রে, তুই হাসছিস কেন? পল্টন কাকা বাজারে তোলে ভেবে ভুল করে আরেকটা মোজা নিয়ে গিয়েছিল। আচ্ছা দাদা, দার্জিলিং এ কি খুব ঠান্ডা হবে? ঠান্ডা মানে একেবারে হাড় কাঁপানো ঠান্ডা, বুঝলি? সাধে কি আমি মিলিটারি মোজা এনেছি রে। এই মোজা পরলে বুঝি সব ঠান্ডা পালায়? পালায় মানে একেবারে লাফিয়ে ঝাঁপিয়ে পালায়। মোজাগুলো তো বিশাল বড়। একটা মোজা আমাকে দিবি রে দাদা? তুই একটা, আমি একটা। হয়েছে তো, কেন? খুব তো হাসছিলি সবাই মিলে। এখন ঠান্ডার ভয়ে মোজা পরতে এসেছিস? হবে না, হবে না। যাও যাও, ঘুমিয়ে পড়ো, যাও। হ্যালো বুবাই। কে কে গো তুমি? ভয় পেয়েছো? ভয় পেও না, আমি লাট্টু। তোমার কোনো ক্ষতি করব না আমি। কোত্থেকে এলে তুমি? অনেক অনেক দিন আগে এই মোজাটা ছিল আমার। ও, এটা পরে আমি দেশের জন্য যুদ্ধে গেছিলাম। তারপর? তারপর যুদ্ধে আমি প্রাণ হারাই। ওরে বাবা, আমার কাছে এসেছো কেন? আমি শুনলাম তোমরা নাকি দার্জিলিং যাচ্ছ। হ্যাঁ তো দার্জিলিং যাচ্ছি তো। কিন্তু তাতে কি? কার্শিয়াং আর দার্জিলিং এর মাঝে
ছোট্ট একটা গ্রাম আছে, নাম লাংচু। ওখানেই আমার বাড়ি। ওখানে আমার বুড়ো দাদু আছে। উমা, তাই? তোমার বাড়ি? হ্যাঁ, তুমি আমার একটা উপকার করবে? উপকার? কি বলো? আমার দাদু খুব অসুস্থ, বিছানা থেকে উঠতে পারে না। এই না, কি এটা? এতে কিছু টাকা আছে। আমার দাদুকে এটা দিও, বলো আমি তো যেতে পারিনি, তাই তোমাকে পাঠিয়েছি। আর বলো আমি ভালো আছি, ব্যাস, আর কিচ্ছু না। আমি সব সময় তোমার বন্ধু হয়ে থাকবো। তুমি কোনো চিন্তা করো না লাট্টু দাদা, আমি এটা ঠিক তোমার দাদুর কাছে পৌঁছে দেব। তুমি চিন্তা করো না লাট্টু দাদা। অসম্ভব, অসম্ভব! কাল বাদে পরশু আমরা দার্জিলিং যাব, টিকিট, হোটেল সব বুকিং হয়ে গেছে, আর এখন কিনা বলছিস যাবি না? না বাবা, যাবো তো, তবে দার্জিলিং না, লাংচু। লাংচু? হ্যাঁ, লাংচু। সেটা আবার কোথায়? বললাম তো, কার্শিয়াং আর দার্জিলিং এর মাঝে। আচ্ছা, তুই এসব কি করে জানলি বলতো? সে তো অনেক কাণ্ড। ভয় পেয়েছো? ভয় পেও না, আমি লাট্টু। কোত্থেকে এলে তুমি? অনেক অনেক দিন আগে এই মোজাটা ছিল আমার। এটা পরে আমি দেশের জন্য যুদ্ধে গেছিলাম। তারপর? তারপর যুদ্ধে আমি প্রাণ হারাই। ওরে বাবা, আমার কাছে এসেছো কেন? কার্শিয়াং আর দার্জিলিং এর মাঝে ছোট্ট একটা গ্রাম আছে। ওখানে আমার বুড়ো দাদু আছে। আমার দাদু খুব অসুস্থ, বিছানা থেকে উঠতে পারে না। এই না, কি এটা? এতে কিছু টাকা আছে। আমার দাদুকে এটা দিয়ে বলো আমি তো যেতে পারিনি, তাই তোমাকে পাঠিয়েছি। আর বলো আমি ভালো আছি। কি সব আজগুবি কথা বলছিস? তোর পেট গরম হয়েছে। স্বপ্ন দেখেছিস তুই? না গো বাবা, আমি স্বপ্ন দেখিনি। এই দেখো, এই দেখো, এই তো এটা, এটা স্বপ্ন। এটাই তো আমাকে দিতে বলেছে আমার মিলিটারি বন্ধু লাট্টু দাদা। হ্যাঁ, এটা আবার কি? কি আছে এতে? বলেছে এর ভেতরে টাকা আছে, ওই টাকাই তো বন্ধু ওর দাদুকে দিতে বলেছে। উফ, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। এসব তুই কি বলছিস বলতো? ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে, হোটেল বুকিং হয়ে গেছে। ও বাবা, ও বাবা, বলো। মিলিটারি বন্ধু খুব ভালো। ও তো আমাদের জন্য, আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছে, আর আমরা ওর জন্য এইটুকু করবো না। ও বাবা, ও বাবা। না না, শোন না বাবা, শোন, কথাটা তুই খারাপ কিচ্ছু বলিসনি, তবে এতগুলো টাকা খরচা করে সব করা, এখন কি করে সব বাতিল করব কে জানে? হ্যাঁ, আর তাছাড়া তাছাড়া কি বাবা? মা এখনো কিচ্ছু জানে না। মা জানতে পারলে কি হবে বলতো? কোনো ধারণা আছে তো? ও বাবা, বাবা, তুমি একবার মাকে বুঝিয়ে বলো না, বলো না গো বাবা। আমি বললে মা বুঝবে না, তুমি বলো। উফ, দাঁড়া দাঁড়া, দেখি কি যে করি, আর আমার ভালো লাগে না। যাক বাবা, অবশেষে আমরা বেড়াতে বেরোতে পারলাম। হ্যাঁ মা, কতদিন পর যাচ্ছি, তাই না মা? আরে বন্ধু,
চলে এলাম। আমার যে কি আনন্দ হচ্ছে বন্ধু, অবশেষে তুমি বাবা মাকে রাজি করিয়ে আমার দাদুর কাছে যাচ্ছ। সে তো যেতেই হবে, তুমি যে আমার বন্ধু। বুবাই, হুম, তুই কার সাথে কথা বলছিস রে? কেন দেখতে পাচ্ছ না? এই তো আমার মিলিটারি বন্ধু। বন্ধু? কোথায়? এই তো। আমাকে শুধু তুমিই দেখতে পাবে, আর কেউ না। কি রে, শুনতে পাচ্ছিস না? না মানে না না, ও আমি এমনি এমনি বললাম, এমনি এমনি। এমনি? এ আবার কি কথা? যাকগে, এখনই খেতে দিচ্ছি, তারপর দেরি করো না, শুয়ে পড়বে। আচ্ছা। কে কে? বুবাই, ছোটাই! কেউ কেউ কোথাও যেও না। কেউ নড়াচড়া করবে না। টাকা পয়সা গয়না গাটি যা আছে দিয়ে দাও। এসে টাকা! চুপ, কোনো কথা হবে না। চটপট সঙ্গে যা আছে সব বের করে দে, আর কোনো কথা বললেই মাথার খলিটা উড়িয়ে দেবো। উড়ি বাবা! কি হলো? হলো বস, তুই পড়ে গেলে কি করে? দেখো, আমাকে এভাবে পিছন থেকে কে ধাক্কা মারলো? এত বড় সাহস, তোমাকে পেছন থেকে মারে? দেখি তো এত বড় সাহস কার, দেখি একবার। আমরা কোথায় এলাম? প্রাণটা আছে না গেছে? দাদা দাদা, আমরা বড্ড ভুল করে ফেলেছি, আর আপনাদের বিরক্ত করব না, ক্ষমা করে দিন দয়া করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, এখন যাও এখান থেকে। কে এলে বাবা? আমার দাদু ভাই? আমি বুবাই দাদু। বুবাই? কে বুবাই? আমি তো তোমায় চিনি না। তবে তুমি আমায় দাদু বলে ডেকেছো যখন, এখানে এসে বসো বাবা, এসো। আমি লাট্টু দাদা, তোমার লাট্টুর বন্ধু গো। কে? কার নাম করলে তুমি? লাট্টু 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 গো, লাট্টু তোমার দাদু ভাই। কোথায় গো সে? কেন আসে না সে? আমার কাছে কেন আসে না? দাদু, বন্ধু তো এখন অনেক দূরে থাকে, তাই আসে না। এই দেখো না, তোমার জন্য বন্ধু কি পাঠিয়েছে। কি এটা? কি দাদু ভাই পাঠিয়েছে? হ্যাঁ গো হ্যাঁ, এতে কিছু টাকা পাঠিয়েছে তোমার জন্য। টাকা? তা দিয়ে কি করব? দাদু, তোমার চিকিৎসার জন্য বন্ধু পাঠিয়েছে এগুলো। সত্যি কি দাদু ভাই তোমাদের পাঠিয়েছে? হ্যাঁ দাদু, দেখবে তুমি, দেখো তো এটা চিনতে পারো কিনা।
আরে এটা তো আমার দাদু ভাইয়ের মোজা। সত্যি তো, সত্যি তো। জানো জানো তোমরা, জানো কতদিন ধরে আমি দাদু ভাইয়ের কত খোঁজ করেছি, কোথাও পাইনি, কোথাও পাইনি। তাই তাই এতদিন পর ওর কথা তুমি যখন বললে, আমার যে কত খুশি হয়েছে। আমি খুব খুশি হয়েছি গো, খুব খুশি হয়েছি। তুমি চিন্তা করো না দাদু, তোমার লাড্ডু যেখানে আছে সেখান থেকে আসতে পারে না ঠিকই, কিন্তু লাড্ডু দাদা বলে দিয়েছে সেখানে ও ভালো আছে দাদু, খুব ভালো আছে। তুমি এই মোজাটা বরং তোমার কাছে রাখো, আমরা এবার আসি দাদু। এসো বাবা, এসো এসো, সাবধানে যেও। এই মোজা আমি পেয়েছি, মানে আমি আমার দাদু ভাইকে পেয়েছি। এখন আমি সুস্থ, আমি খুব সুস্থ। বুবাই, হ্যাঁ বাবা। বুবাই, এখানে আমি আসতে চাইনি, তোকে কত বকেছি আমি, কিন্তু কিন্তু আজ আমার প্রাণটা ভরে গেল রে। দেশের জন্য যে প্রাণ দিয়েছে তার জন্য যদি কিছু করতে পারি, তার চেয়ে আর কি আছে বল, কি আছে? বাবা, বাবা তুমি খুব ভালো। আয় আমার কাছে, আয় আমার কাছে আয়। তোর জন্য আমার গর্ব হচ্ছে রে বুবাই, তোর জন্য আমার গর্ব হচ্ছে, গর্ব।